আমার সবকিছু ভাগ করে দেন, আমি আলাদা খামো, আমি এখানে খামোই না। এমন কান পরা দিমু তোদের পরিবার আর পরিবার থাকবো না। ফার্দারের পরে যদি কোনোদিন আমার ফ্যামিলিটা তুমি কথা বলো, আমি কিন্তু ভুলে যাবো তুমি এলাকার বড় ভাই। আমি কিন্তু কথাটা কইলাম, মনে রেখো তুমি। ওই আমি এনে তোমার কাছে ক্যাম্পার খেলার নিয়ে গেছি, আমার কথা তোমার বিশ্বাস না, তোমার বাসা আমার জারিয়া দিল। পুর আছে না, মাছ চাষ করবি তুই, মাইরা আনবি তুই, আমলিকে আমি। আব্বা কি কও গাদা? আসেন তাহলে বেলা গেল গা, খেতে যাই। হ্যাঁ ওই যে বাগুনটাল নিরান নাকবো। হ্যাঁ নন যাই। আব্বা কলেজে গিয়ে দেখছি তাহলে কাজের তো খুব চাপ, তোমরা কাজ করতেছে, ধান গাড়া আইসা পড়ছে, জমি জমা চাষ করা লাগে, তাহলে আজকে কলেজে নাই গেলাম, তাহলে ব্যাগটা রেখে তাহলে তোমার সাথে দাগে যাই কাজ করি গে। তুই এ কথা কইস না ভাই, আমি যা ভুল করছি, আমি পড়াশোনা করি নাই, আমি বাড়ির কাজ কাম করি। হ্যাঁ তোর পড়াশোনা করে মেলা বড় মানুষ আনাকবো, বড় অফিসার আনাকবো, যত কাজ কাম আছে ওরা আমি দেখমুনি। তুই কলেজে যাম, ভুলেও এ কথা বাই করিস না ভাই মুখ দিয়ে যে তোর বাড়ির কাম করা নাগবো। যত বাড়ির কাম করা নাগে, যত যা করা নাগে ওটা আমি বলুন। তুই খালি ভালো করে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হ। এই যে বাবা গাড়ি ভাড়া কি 100 টাকা ও বড় না, এখন কলেজে পড়ে না, 100 টাকা দাও। না না ও না, আর 100 দাও দাও। ঠিক আছে, আব্বার কাছে টাকা নাই। না না আছে আছে দাও। शाबाश बेटा। ওই টেহা কোন সময় কম দিবে না, ও বড় হয়েছে, বন্ধু বান্ধব আছে, চলে ফিরে খানা আগে বন্ধু বান্ধবের সাথে মাঝে মধ্যে মানা কইছে বাবা। হ্যাঁ দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, আমি তাহলে কলেজে গেলাম। ঠিক আছে, আমি অবশ্যই ভালো করে মন দিলে হাওড়া করে তোমার স্বপ্ন আমি পূরণ করে দিম। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে ঠিক কলেজে আছে। গেলাম। গাদা হ্যাঁ আব্বা। ওই যে মধ্য দাগে যে জমিটা কিনছিলাম না, হ্যাঁ তাহলে ও খেতে কি বুনছাও? ও খেতে আব্বা এবার ও সমান টমান করে কামলা নিয়ে সমান করছি, বুঝছেন? হ্যাঁ ইরি ধান কাটার চিন্তা ভাবনা করতেছি, যেহেতু আঙ্গর সারা বছরে খরচ যায় না। হ্যাঁ তা ঠিক তো আছে। চিন্তা করছি যে ওই ক্ষেত্রে যদি ইরি ধান বোনা হারি, হ্যাঁ তাহলে আর আঙ্গর কিনা খানা গোনা ফাই নেবো। তাহলে আর কোনো টেনশন করা লাগবে না। হ্যাঁ। ঠিক আছে, তারপরে ওই যে ছোট ভাইয়ের লেহাপড়া খরচ টরচ আছে। হ্যাঁ হ্যাঁ তা তো আছে। হ্যাঁ, এই জন্য ইরি ধান বুনে হালাইবার চিন্তা ভাবনা করছি, যাতে অন্য ক্ষেত চিন্তা ভাবনা না করা লাগে। হ্যাঁ আমি ভাই। তাই করছি। আমি কলেজ থেকে আইলাম, জামা কাপড় খুলে তাহলে আমি আসি, খেত নিয়ে আইসি। না তোরা খেতে আসা লাগবো না, ওই কলেজ থেকে আইসে মেলা ক্লান্ত হইছে, তুই ই করিস, এই বাড়িতে কাপড় চোপড় খুইলে খাওয়া দাওয়া করে যদি রেস্টের প্রয়োজন পড়ে রেস্ট কইরে বন্ধু বান্ধবের হাতে খেলাধুলা করো গা। আমরা এই ক্ষেত বাপ বেড়া দুইজন আছি, সামলানো আমার সমস্যা নাই। তুমি বাড়িতে যাই হলো যাও গা তুমি। ই করো গা, খাওয়া দাওয়া করো গা, যাও। আচ্ছা ঠিক আছে। গাদা হ্যাঁ আব্বা, শোনো, এই যে তোমার দুই ভাইয়ের মধ্যে যে দিল মহব্বত আছে, হ্যাঁ, সারা জীবন জানি এই বাবু থাকে, আমি দিন মইরা যাই গে, তারপরে তোমরা যে জামানে পাইক হয়ে গিয়ে তোমরা মিলমিশে থাকবা, বুঝছাও? হ্যাঁ অবশ্যই, তা তো থাকাই লাগবে। আর বড় ভাই আমার জন্য যেটুকু করতেছে সেটা কি আমার মনে থাকবো না? আমি সারা জীবন এই জিনিসটা মনে রাখবো, কারণ বড় ভাই তো আমার জন্য অনেক কিছু করতেছে। ঠিকই আছে। আমি বড় ভাইয়ের কাছে কৃতজ্ঞ সবসময়, কারণ বড় ভাই আমার একটা কাজও করতে দেয় না, সবকিছু সে নিজে যেভাবে গা গতর খাড়ায় পরিশ্রম করে কাজ করতেছে, আর আমার পড়াশোনা করার জন্য এরকম ভাবে মানে ছাড় দিছে, টাকা পয়সা দিতে, সেই হিসাবে কি আমি বড় ভাইয়ের সাথে কোনো সময় বেদবি করা বা তার মনে কষ্ট দিতে পারবো না তো আমি কোনোদিনও। ওরে, তোদের দুই ভাই যে মোহাব্বত, এটা দেখে আমার খুব ভালো লাগে। আমি কই যে আল্লাহ তুমি সবাই সুখী রাখো, তার পাশাপাশি আমার ছেলে ঘরেও সুখী রাখো আল্লাহ। তুমি চিন্তা করো না বাবা, বাবা তুমি চিন্তা করো কেন? আমরা দুই ভাই যেভাবে আছি, আল্লাহর রহমতে সারা জীবন আমরা এভাবেই থেকে যাবো, আঙ্গর মধ্যে কোনোদিন ফাড়ন ধরবো না, তুমি চিন্তা করো না। আমাদের এই মিল মহব্বত ভাঙ্গার মতো পৃথিবীতে কোনো শক্তি জন্ম নেয় নাই আব্বা। হ্যাঁ ওই যে ছোট ভাই ঠিক কইছে, কারণ বড় ভাই যা বলবো আমি বড় ভাইয়ের উপরে কোনোদিন আমি কথা করবো না, কারণ বড় ভাই আমার যে ভালোবাসা দিছে, আমি বড় ভাইয়ের কথার অবাধ্য কোনোদিনও হব না। আমরাও দুই ভাই দোয়া করি তুমি দীর্ঘজীবী হও, তুমি বেঁচে থাকো আমাদের মাঝে হাজার বছর। তোমাকে বাঁচা ঠিক আছে আব্বা, রাখে। আমি জায়গা আমার খুব খারাপ লাগতেছে, আমি একটু আচ্ছা বাড়িতে গেলাম। যাও। আচ্ছা আচ্ছা আব্বা কও। আইসো, তাহলে এই খেতের নিরে শেষ করা লাগবে। হ্যাঁ ঠিক আছে আব্বা, কও। নয় যায় তাহলে বেলা তো মেলা গেল গা, বাড়িতে যা খাওয়া দাওয়া কইরে বিকালে আবার অন্য খেতে যামনি। আচ্ছা নয় যাই তাহলে। আচ্ছা আব্বা, কি কও কথা? তাহলে আপনি বাড়িতে যান। হ্যাঁ আমি হলো রুতির বাড়ি যাই, একটু গোসল টোসল হাত মুখ দিয়ে আচ্ছা আসি। যাও তাহলে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যান তাহলে। আচ্ছা এ চাচা,
কি কও বাস্তে Batiza do tara bajai ting ting. একটা কথা কইবার স্যার কি কথা কবা কও কি বানি কই কি কইতে কি কই আবার উল্টা পাল্টাই ভাববেন নাকি আরে না কও এবি আমার নামে মাসে 7 পানি বেশি আমাদের পোলা দুইটা না হ্যাঁ দুইটা বলা ওই আপনার ছোট পোলা একটা কলেজে ভর্তি করে দিছেন না হ্যাঁ দিছি তো আরে হেইডার কথা কি কম ওই কথা কইলে আনের মান সম্মান একবার শেষ করে হলেছে দাদা কি কম কইতে আমার বিবেকে পারতেছে কও কি হ্যাঁ কলেজে ভর্তি করে দিছেন না হ্যাঁ দিছি ওই টাঙ্গাইল আসনের সময় হ্যাঁ মনতলা নামের একটা জায়গা আছে না ওইখানে যাইয়া মাইয়া মানুষ তো করে কমু চাচা আপনার ওই পোলাটা রে এত বিশ্বাস করে টাকা পয়সা দিয়ে কলেজে পড়াইতেছেন আর আপনার এই পোলা মাইয়া মানুষটা কি করে আরে তুমি যাই কও হ্যাঁ আমার পোলা কোন পোলা কি আমি কিন্তু সবই জানি তা তো জানেন এই ব্যাপারে তো আপনি জানেন না আরে আমার পোলা ফান নয় আমি আমার ফ্যামিলি খুব সুখেই আছি সুখে তো আছেন মাইসে কয় না সুখে খাইতে ভূতি কিলা ওই যখন শুনবেন তখন আমার কথা মনে হইব যে না ভাতিজা কথা ঠিক কথা কইছি কলেজে ভর্তি করে দেন কলেজ ফাঁকি দিয়া ক্লাস ফাঁকি দিয়া যায় ওই যে মাইয়া মানুষরা ডার্লিং নিয়ে ফুর্তি করে ফুচকা খায় প্রথম পরীক্ষায় ফেল করবে আপনার বলা আপনি খবর জানেন আমার কথা তো আপনার বিশ্বাস হয় না উল্টা পাল্টা কথা কইলাছেন যাও সেন ঠিক আছে আমার কথা যখন আপনার বিশ্বাস হইতেছে না তখন আর কি আমি যাই আমার কথা যখন সত্য প্রমাণ হবো তখন বুঝবে Shabbas আরে beta. জানাত নেই আমার পোলা ঘরে খবর আমি জানি না আমার পোলারা যুগ হিসাবে যথেষ্ট ভালো আছে আমার বুইরা আমারে জারি দাস আমার উল্টো পাল্টা কথা কস তোর খবর আছে বুইরা তোর ফ্যামিলি আমি ধ্বংস করে দিমু আমার খবর তো তুই জানিস না আমি যে কি জিনিস ধ্বংস হয়ে আছে ভিতরা ধ্বংস এবার হবে আমার প্রথম চাল কই গেছিলা নদীর পাড়ে গেছিলাম ভাই এত দূরে গেছিলাম নদীর বাড়ি তো যাইবে তুমি তুমি তোমার ভাইয়ের এত বিশ্বাস করো যে লেখাপড়া করো আনন্দ জানি কি কলেজে ভর্তি করে দিছাও না নিলয় বিশ্বাস করে করে টাকা পয়সা দাও নিলয় ওর নামে দেখো গা তোমার বাপে জমি জমা সবকিছু লেখা দিতেছে গাঠি বোঝা করে টাকা দাও এত ভালোবাসা তোমার কোন থেকে উত্তর আইছে হ্যাঁ ভালো কথা কই তোমার তো পছন্দ তোমার বাপ আমার যা টাকা জারি দিল আমি কিন্তু তোমার খাইও না পড়ি না তোমার কাছে ভালো কথা কবে নিয়ে যাই দোষী হয়ে গেছি আমি সত্যি নাই না আমি মিশা কথা কই আমি কিন্তু তোমার কাছে ক্যাম্পট খেলার নিয়ে গেছি আমার কথা তোমার বিশ্বাস না তোমার ছোট ভাই না তোমার ছোট ভাই তোমরা তো আমার বিশ্বাস করো না এই যে রাগ করে যত কথাই কই আসলে আমার বাবু তো তোমার ফ্যামিলি না তো নাক গলে না আমার দরকারও নাই আমি না পছন্দ করি না আমি না ভালোবাসি না কে পছন্দ করি না যাবেন না যাও কি কইলেন আবার তো টেনশন কি করে দিলেন চিন্তা হইতেছে ছোট ভাই পড়াশোনা করাই বিশ্বাস করি এত এই কাম করতেছে ঠিক আছে আমি যাই বাইতে আজকে আচ্ছা যাও কথাও বলি বাইতে যাও খতম ভাইয়ের সাথে বুঝোগা বাপের সাথে বুঝোগা আমার কথা কতটুকু সত্য আমার কাজ আমি কইরা দিছি এখন বুঝবি ঠেলা কত দানি কত সাল শালা আমারে জারি দেয় উল্টা পাল্টা কথা কর আমারে চেনস না এবার কিরামতি দেখাম তোর ছোট ভাইয়ের কান ভারী করে দিন আমি পাঠাই দিতেছি মেসেঞ্জারে চেক দাও এই ছোট ভাই হ্যাঁ ভাই বলো কই গেছিলা কলেজে গেছিলাম কলেজে তো যাও কথা কইতে চাই হে প্রভু কথাটা কইলে কি যে মনে করবা সেটাই তো ভাবতেছি কি কথা কথাটা কইলে মানে কি হয় এমনি তো না বলতে পারো সমস্যা নাই কোনো জরুরি কথা থাকলে অবশ্যই বলতে পারো আমি মন দিয়ে শোনার জন্য প্রস্তুত সমস্যা নাই বলো তোমার ভাই তোমার বাবা একসাথে জমি চাষ করে হাল চাষ করে সবসময় একত্রে থাকে তোমার ভাই বুদ্ধি কিরা তার নামে কাগজপত্র সবকিছু দলিল করে নিয়ে যেতেছে জমি জমা এ তালিকে তুমি আছো আমার কথা ঠিক মানে তোমার সাহস তুমি আমার বাপের বিরুদ্ধে তোমার আঙ্গুল তুলো তুমি আমার বাপের খবর জানো আমার বড় ভাই হচ্ছে বাপ সমতুল্য ভালো কথা বলতে তোমার পছন্দ হলো না না এরপরে শোনো ওই যে আমার ফ্যামিলি কথা বলবে না চুপ বড় ভাই হচ্ছে বাপ সমতুল্য। ও মাইসের খাইদা উপকার করে গেলে মাইসের দোষ হয় না ভালো কথার তো দাম না খাইদা উপকার করে গেছ তুমি কোথায় মন তলা যাবে ছেড়ে না ঘুরবা কথা কইলে তোমার দোষ জায়গা আব্বা আব্বা কি কও কথা আমি বেলো খাবো আমার বেলো করে দেন আরে বাজান তুই আমি আর একখানে খাবো না এটা তুই কি করতে চাস আমি ঠিকই কইতেছি আমি তোমার হাতে আর আমি একখানে খাবো না আমি আলাদা খাবো হাইরে হাইরে আমার কত সুন্দর সোনার সংসার আসলো কেন এবার
আগুন লাগাইলো? আমার সবকিছু ভাগ করে দেন, আমি আলাদা খামো, আমি এখানে খামই না। আসলে বাবা তোর ওইছে কি আমরা একসাথে খেতে এলাম, তুই গেলি নদীর পারে গোসল করবার আমি অত পেশাল পারাম না, আমি আলাদা খামো। তো এত শোষা হাঙ্গাম বাজাইছো সকাল সকাল কিছে? আমি তো করে তার খাম না, আমি আলাদা খামো। তুমি একখানে খাবে না? না এখানে আমি খাম না। আচ্ছা ঠিক আছে, তুমি না খাবে তাতে সমস্যা নাই, আমারও দরকার নাই। আমিও এই কথাটা কইবার চাইতেছি, কিন্তু আমি আসলে সাহস পাইতেছি না। আমি ছোট তোমার যে তখন এত ভালোবাসছি, তারপর তুই এরকম বেদুরি করো। ঠিক আছে, তুমি একখানে না খেলে আমি খুব খুশি, আমি আলাদা আচ্ছা তাহলে ভালো হয়েছে। বাক্কা দাও, আমি এখন না, বসে এখন না। মানে জমি সমান সমান করে ভাগ করে দেন। আচ্ছা, আচ্ছা বাক করে দাও, মিলা দাও, তাহলে আমরা আচ্ছা। আলাদা আলাদা করব। শোন, তাহলে তোরা একখানে থাকবি না? না থাকবে না, সব বাক করে দাও, যা যা আছে জমি জমা সব বাক তাহলে করে দাও। জমি জমা বাকরে দিলি তোরা খুশি? খুশি। আচ্ছা হন, উত্তর দাগে যে জমি আছে, হ্যাঁ হ্যাঁ তুই এলি কেন চাষ করবি, আর তুই কাইডা আনবি, আমি পয়সা পয়সা তৃপ্তি মতো খাবো। আর বাড়ির পশ্চিমে যে পুকুর আছে না, মাছ চাষ করবি তুই, মায়ের আনবি তুই, খাবো এলি কে আমি। আর আমার বাড়িতে একটা গাভি আছে না, গাভি সুন্দর করে ঘাস খিলাবি তুই, আর তুই পালাবি, আমি খাবো। আচ্ছা আব্বা, তাহলে আমার আর একটা বাঘ আছে। কি বাঘ আছে তোর? আমার বাঘটা হইলো যে 20 কিনা আনবো আমি, হুম বড় ভাই বুঝলা দিব, হুম। আর খাইবা তুমি। আর আমরা যারা কথা কইছি কি কি? কইছে? কইছে কি রে হারাম দাদা?